নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার যে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা এবারে হালকা আঁচে মাছগুলোকে আমি সুন্দর করে হালকা করে করে নেড়ে চেড়ে নেব। তো আপনারাও চাইলে ভালোভাবে ভেজে নিতে পারেন কিংবা হালকা করে ভেজে নিতে পারেন। তো যেহেতু মাছ ভাজাটা আমি খুব একটা পছন্দ করি না কড়মড়ে করে খেতে, তার জন্য হালকা আঁচে আমি দেখতে পেলেন এপিট উপিট করে ভেজে নিলাম। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে হালকা একটু বাদামি হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আলুগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখনই নাড়াচাড়া করে করে যখনই আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন একে একে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো মিক্সড করে দেবো। তো লবণ আর হলুদটা দিয়ে আবারও আমি কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু ঢাকা দিয়ে আস্তে করে ঢাকা চাপা দিয়েও ভাজা করতে পারেন, আবার গ্যাস হালকা ফ্লেমে দিয়েও ভাজতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ঝিঙেটা কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভেজে নিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম, আপনারা দেখতেই পেলেন। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের তরকারি কিন্তু একদম ফুটে গেছে, আর এর মধ্যে আমি এখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তো চলো বেশ, এই তো তরকারি হয়ে এসছে। তো মাছগুলো দিয়ে আমি কিন্তু অল্প করে একটু ফুটিয়ে নেব 2-4-5 মিনিট। আপনারা কিন্তু ঢাকা দিয়েও ফুটিয়ে নিতে পারেন, আবার খোলা রেখেও ফোটাতে পারেন, আপনাদের যার যা ইচ্ছা। তো চলুন, এই যে আমাদের মাছের ঝোল, ঝিঙে আলু মাছের ঝোল রেডি। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থাকবেন।